আসসালামু আলাইকুম। নির্বাচনের ১ম ভোট দিতে এসে দেখি যে ভোট কাটা হয়ে গেছে। আমার পরে উনি সেনাবাহিনী নিয়ে যায়। আমি ওইখান থেকে আমার ৪ নাম্বার ভিডিও থেকে আমি ৫ নাম্বার ভিডিওতে আসলাম। নির্বাচনে নিয়ে টঙ্গীপাড়ায় শেষে হাসিনার প্রতিবেশীরা কি ভাবছে? টঙ্গীপাড়ার যে নির্বাচন, আজকের দিনের ঘটনা এগুলো বলতেছি এবং গতকাল রাত থেকে আমি স্টোরি 1 থেকে ধরে আমি এই পর্যন্ত বললাম। নির্বাচনে টঙ্গীপাড়ায় শেখ হাসিনার প্রতিবেশীরা কি ভাবছেন? শেখ হাসিনার যারা প্রতিবেশী মানে বাড়ির পাশে বাড়ি টঙ্গীপাড়ায় তারা কি বলতে তারা আসলে খুব ভোটের আমেজে নাই। আমি দেখলাম যে একজন মানে বলতেছে যে সে এবার ভোট দিতে যাবে কিনা, দেখবে আর কি যে যাবে কিনা। এখন পর্যন্ত সে ভোট দেওয়ার মতো তার কোনো ইচ্ছা নাই টঙ্গীপাড়ায়। আম, তো গোপালগঞ্জ টঙ্গীপাড়ার ঘটনাটা একটু ভিন্ন থাকবে স্বাভাবিক, যেহেতু আওয়ামী লীগ নাই। তারা সবসময় আওয়ামী লীগকে ভোট দিচ্ছে ওইখানে। তো এই হচ্ছিল মোটামুটি আমার সার্বিক ৪টা এপিসোড আজকে দুপুর ১টা পর্যন্ত। আম ৪টা কি ৫টা এপিসোড হবে। এখানে আপনি কালকে রাত থেকে মোটামুটি যে সমস্ত সহিংস ঘটনাগুলো ঘটছে এবং মোটামুটি বলতে পারেন যে সবকিছু বাদ দিলে 99% 95% ওকে সবকিছু আছে। হ্যাঁ, এবং বিদেশি সাংবাদিকরা পর্যবেক্ষণ করতেছে। তারপর হচ্ছে নির্বাচনের মাঠে প্রচুর পরিমাণে নজরদারি আছে। তারপরে আপনার সে বিশেষ করে যে কোনো ঘটনা সেনাবাহিনী ঠেকাই দিচ্ছে। এই যে এক লোক ভোট দিতে পারে নাই, সে বলতেছে জীবনের ১ম ভোট দিতে সেটা ঢাকার মধ্যে। তারপরে রাত্রেবেলায় আপনার সেনাবাহিনীটা দেখতেছে কি হইছে যে ওনার বুট কই গেল। মানে ভালো আমি বলব যে এইভাবে হইলে এবং নাহিদ ইসলামরা ইয়ারা বলছে এবং বিএনপির একজনও বলছে যে যে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। তো আমার কথা হচ্ছে এখন বাজে ১টা, আমি ১২টা ১২:৩০ পর্যন্ত এই নিউজগুলো নিচ্ছি কালকে রাত থেকে। তো সবাই বলতেছে যে নির্বাচন ভালো হচ্ছে এবং মাঠে প্রচুর পরিমাণে লোকজন যাচ্ছে। যাওয়ারই কথা ছিল, কারণ যেভাবে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, লঞ্চ, বাস, ট্রেন সব জায়গায় দেখলাম যে যেভাবে স্লোগান দিয়ে আপনার মানুষজন বাড়িতে গেছে ভোট দেওয়ার জন্য ঈদের আমেজে। তো শিশির মনি এটাই বলতেছিল যে কোনো নির্বাচনে গত ১৬ বছর যাবৎ দেখি নাই যে এরকমভাবে মানুষ ঈদের আমেজের মতো করে ভোট দিতে আসছে। তো এটা একটা বিরল ঘটনা যে এবারে আসলে এত অনেক বছর পরে এরকম হয়েছে। তো এর আগেও হয়েছে অনেকবার। তো হাসিনার জন্য কিছু হয় নাই মাঝখানে। তো গোপালগঞ্জে টঙ্গীপাড়ার অবস্থা এটা। আমি সারা বাংলাদেশে কি হয়েছে টুকটাক আমি একটু একটু করে বলে গেছি। যদি আপনারা কেউ এখানে শুনতে চান, সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে যে নিউজ আমি দেওয়ার ট্রাই করব যতটুকুই পারি। আসলে মিডিয়াগুলোতে তো প্রচুর পরিমাণে দেখায় বা আগে পিছনের কথা বলে, বাট আমি শুধু মূল কথাটাই বলে যাই, কারণ আমার ভিডিও হচ্ছে জেনজির জন্য। আমার ভিডিও হচ্ছে আমি সাধারণ মানুষ যেন বুঝে সেইভাবে আমি জাস্ট সহজ কথায় এক লাইনে বলে যাই। অনেক বড় ঘটনা, অনেক বিস্তারিত কিছু আমি ২-৩ মিনিটে বলার ট্রাই করি। এটাই হচ্ছে আমার নেচার, আমার ভিডিওর নেচার। তো ভালো মানে এই পর্যন্ত আমি আপডেট দিলাম, ১টা বাজতেছে। পরবর্তী আপডেট আমি আবার দিচ্ছি। আমার ৫ কি ৬ নাম্বার ভিডিও এটা চলবে। ভালো থাকবেন।